অন্ধকার ঘরে ২-৫ বছরের বন্দী ব্ল্যাঞ্চ মনিয়ারের ভয়ঙ্কর কাহিনী ১৮৪৯ সালের ১লা মার্চ ফ্রান্সের এক ধনী পরিবারের জন্ম নীল এক মেয়ে ব্ল্যাঞ্চ মনিয়ার শৈশব থেকেই অপরূপ সুন্দরী। বয়স বাড়ার সাথে সাথে সৌন্দর্য যেন আরও ভয়ঙ্কর দীপ্ত হয়ে উঠল। মা ম্যাডাম মনিয়ার মেয়েকে নিয়ে গর্ব করতেন। সমাজে সবাই তাকে চিনত সম্মানিত দানশীলা নারী হিসেবে। কিন্তু এই গর্বই একদিন হয়ে গেল মেয়ে জীবনের জন্য অভিশাপ। ২-৫ বছর বয়সে ব্ল্যাঞ্চ প্রেমে পড়ল এক সাধারণ উকিলের। তার পরিবার ছিল সাদামাটা। খবরটি মায়ের কানে যেতেই যেন আকাশ ভেঙে পড়ল। ম্যাডাম মনিয়ার বজ্রকণ্ঠে বললেন, এই ঘরে সাধারণ বংশের কেউ পা রাখতে পারবে না। তোর বিয়ে হবে অভিজাতের সাথে, অন্যথায় নয়। কিন্তু ব্ল্যাঞ্চও একগুঁয়ে। সে স্পষ্ট জানিয়ে দিল, আমি আমার ভালোবাসাকে ছাড়ব না, অন্য কারো সাথে বিয়ে নয়। বন্দী হওয়ার রাতে মা তাকে ডেকে নিলেন। চিলেকোঠার এক ছোট্ট ঘরে ঠেলে ঢুকিয়ে দরজায় তালা মেরে দিলেন। শেষবারের মতো কড়া গলায় বলে উঠলেন, আমার ইচ্ছা না মানা পর্যন্ত এখানেই মরতে হবে কে। সেদিন থেকে শুরু হলো ব্ল্যাঞ্চ মনিয়ারের ভয়ঙ্কর বন্দিজীবন। ঘরটি ছিল জানালাবদ্ধ, মোটা পর্দায় ঢাকা। আলোবাতাস প্রবেশ করত না। বিছানার পাশে পচা খাবার, ময়লার স্তূপ আর অসংখ্য ইঁদুর ও পোকামাকড়। চারপাশে শুধু দুর্গন্ধ, অন্ধকার আর নীরবতা। দিন যায়, মাস যায়, বছর গড়ায়, কিন্তু দরজা আর খোলেনি। প্রেমিক মারা গেল। সমাজে মানুষ ভাবল ব্ল্যাঞ্চ নাকি হারিয়ে গেছে, অথচ সে তখনও জীবন্ত লাশ হয়ে পড়ে আছে অন্ধকার ঘরে। ২-৫ বছর ধরে আলোহীন, শেকলাবদ্ধ, মৃত্যুর থেকেও ভয়ঙ্কর যন্ত্রণা। ১৯০১ সালে এক অজ্ঞাত চিঠি পৌঁছাল প্যারিসের অ্যাটর্নি জেনারেলের হাতে। লেখা ছিল, মনিয়ার পরিবার বহু বছর ধরে এক নারীকে বন্দী করে রেখেছে। প্রথমে বিশ্বাস হয়নি কারও। এত সম্মানিত পরিবার, তবুও সৈন্যরা গেল তল্লাশি করতে। পুরো বাড়ি খুঁজেও কিছু না পেয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিল তারা। হঠাৎ এক সৈন্যের নাকে এলো তীব্র পচা গন্ধ। সেই গন্ধের পথ ধরে তারা পৌঁছালো চিলেকোঠার তালাবদ্ধ দরজায়। কাঁচ ভেঙে ভেতরে তাকাতেই এক বিকৃত কঙ্কালসার দেহ। চুল জট পাকানো, চোখের গভীর গর্তে অন্ধকার। শেকলে বাঁধা হাত পা, চারপাশে পচা খাবার আর পোকামাকড়। অচেনা, তবুও কেউ কাপা গলায় বলে উঠল, এই যে ব্ল্যাঞ্চ মনিয়ার। দরজা ভেঙে তাকে বের করা হলো। ২ কেজি ওজন, একেবারে হাড়সর্বস্ব দেহ, মুখে নেই কোনো রং, শুধু ভয়ের ছাপ। ২-৫ বছরের অন্ধকার যন্ত্রণা তাকে মানুষের চেয়ে ভূতের মতো করে তুলেছিল। হাসপাতালে নেওয়া হলো তাকে, কিন্তু মানসিক ক্ষত সারল না আর কখনো। বাকি জীবন কাটল মানসিক হাসপাতালে, এবং ১৯১৩ সালে মৃত্যু এলো মুক্তির মতো। মা ও ভাই গ্রেপ্তার হলো। মা জামিনে ছাড়া পেলেও সত্য গোপন রইল না। শুধু ১-৫ দিনের মধ্যেই ক্ষুব্ধ জনতা ঘিরে ফেল তাদের বাড়ি। ভয় আর আতঙ্কে সেদিন হার্ট অ্যাটাক করে মারা গেলেন ম্যাডাম মনিয়ার। অহংকার আর সামাজিক মর্যাদার খেলায় ধ্বংস হল এক তরুণীর জীবন। ভালোবাসা কোনো অপরাধ নয়, কিন্তু ব্ল্যাঞ্চ মনিয়ারকে সেই অপরাধের শাস্তি দিতে হলো টানা ২-৫ বছরের ভয়ঙ্কর অন্ধকার বন্দিদশা।